আপনারা বেশিরভাগই হয়তো জানেন রাশিয়া এবং ভারত মিলে ব্রহ্মোস মিসাইল তৈরি করেছিল। দুই দেশই কম বেশি টেকনোলজি এবং পয়সা এতে বিনিয়োগ করেছে, কিন্তু যেই বিষয়টা আপনারা বেশিরভাগ জনই জানেন না সেটা হলো রাশিয়া কোনো নতুন টেকনোলজি ব্রহ্মোসে দেয়নি। তাদের একটা মিসাইল রয়েছে যার নাম P-800 অনিক। এটা একটা সুপারসনিক ক্রুজ মিসাইল। এর টেকনোলজিকেই রাশিয়া ব্রহ্মোস মিসাইলে ইন্টিগ্রেট করেছে। সেই জন্য ভারতের ব্রহ্মোস মিসাইলকে রাশিয়ারই অনিক্স মিসাইলের সিস্টার মিসাইল রূপে দেখা হয়। কিন্তু রিসেন্টলি একটা এমন খবর সামনে বেরিয়ে আসে যা দেখে রাশিয়া এবং ভারত এমন ধাক্কা খায় যেন 440 ভোল্টের কারেন্ট তাদের মধ্যে দিয়ে পাস হয়েছে। কিন্তু পার্থক্য এটাই ছিল, ভারত খুশি হয় আর রাশিয়া হয় হতাশ। কিভাবে? আসলে হয় কি, সদ্যই একটা স্টাডি পাবলিশ করা হয় যাতে এটা দেখা হয় রাশিয়া, যার কাছে বিশ্বের সবচেয়ে বড় মিসাইলের ভান্ডার রয়েছে, তাদের এমন কোন মিসাইল রয়েছে যেটা ইউক্রেনের বিরুদ্ধে সব থেকে দুর্দান্ত ফলাফল দিয়েছে। এমন কোন মিসাইল রয়েছে যা ইউক্রেনের এয়ার ডিফেন্স সিস্টেমকে বিট করতে সবচেয়ে বেশি সফল হয়েছে। এটা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এর ফিডব্যাক রাশিয়ান সেনার থেকে তো নেওয়াই হয়েছে, সেই সঙ্গে ইউক্রেনের সেনাদেরও নেওয়া হয়েছে যে আপনাদের কাছে আমেরিকার বেস্ট এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে প্যাট্রিয়ট। এছাড়া ইউরোপের বিভিন্ন দেশ আপনাদের বিভিন্ন ধরনের র্যাডার এবং এয়ার ডিফেন্স সিস্টেম দিয়েছে, যার জন্য আপনারা এখনো টিকে আছেন। সেই জন্য তাদেরকেও জিজ্ঞাসা করা হয় যে আপনারা এখনো অবধি কোন কোন মিসাইলকে ধ্বংস করতে সফল হয়েছেন। সেই জন্য এই বিষয়টা নিয়ে গোটা বিশ্বে চর্চা হচ্ছে। কিন্তু এই স্টাডিতে কি বলা হয়েছে, তো এতে সবার প্রথমে সব থেকে শকিং বিষয় যেটা প্রকাশ পেয়েছে সেটা হলো রাশিয়ার যে হাইপারসনিক মিসাইল রয়েছে, বিশেষ করে যেটা সব থেকে খতরনাক কিনজাল হাইপারসনিক অ্যারোব্যালিস্টিক মিসাইল, যেটাকে যুদ্ধবিমান থেকে ফায়ার করা হয়, সেটা ইউক্রেনের এয়ার ডিফেন্স সিস্টেমকে বিট করতে সবচেয়ে বেশি ব্যর্থ হয়েছে। লিটারেলি এর ফেলিওরের রেট 25%। মানে যদি আপনি 100টা মিসাইল ফায়ার করেন তো 25টা মিসাইলকে খুব সহজেই ইউক্রেন আটকাচ্ছে। এবং মনে রাখবেন, ইউক্রেনের এয়ার ডিফেন্স সিস্টেম ওয়ার্ল্ড ক্লাস নয়, এরা পুরনো এয়ার ডিফেন্স সিস্টেম ইউজ করে, যার মধ্যে কিছুতে আমেরিকান সেনা থেকে রিটায়ারও হয়ে গেছিল, সেগুলো ব্যবহার করা হচ্ছে। তখন গিয়ে তাদের হাইপারসনিক মিসাইল, যেটাকে বলা হয় অজেয় হাতিয়ার, যেটাকে আটকানোর ক্ষমতা পৃথিবীর কারণ নেই, সেটারই ব্যর্থতার রেট 25%। কিন্তু রাশিয়া দুটো এমন মিসাইল রয়েছে যেগুলো এর থেকেও জঘন্য পারফরমেন্স দিচ্ছে। প্রথম হলো স্ক্যান্ডার কে ব্যালিস্টিক মিসাইল, যার ব্যর্থতার রেট 37%। আর একটা হলো ক্যালিবার ক্রুজ মিসাইল, যার ব্যর্থতার রেট 50%। মানে যদি আপনি 100টা মিসাইল ফায়ার করেন তাহলে 50টাকে আটকে দেওয়া হবে। সত্যি জঘন্য রেট এটা। সফলতার হার কি এবার বুঝুন। যেখানে রাশিয়ার বড় বড় মিসাইল ফেল হয়ে যায়, সেখানে ইউক্রেনের যে কমান্ডার রয়েছেন তারা বলছে রাশিয়ার দুটো এমন মিসাইল রয়েছে যেগুলো আমাদের নাকে দড়ি পরিয়ে রেখেছে। প্রথমটা হলো স্ক্যান্ডার এম মিসাইল, সেইটার ব্যর্থতার হার কত জানেন? মাত্র 4%। যদি আপনি 100টা মিসাইল ফায়ার করেন তো ইউক্রেন 4টেকেই আটকাতে পারছে, 96টা টার্গেট হিট করছে। কিন্তু এই পুরো রিপোর্টে সবচেয়ে বেশি চর্চা হয়েছে অনিক্স নিয়ে। আগে হ্যাঁ, ওই মিসাইলই যেটা টেকনোলজি ব্রহ্মোস মিসাইল পেয়েছে, আর যেটাকে ব্রহ্মোসের সিস্টার মিসাইলও বলা হয়ে থাকে। আপনারা জানলে অবাক হবেন, এই মিসাইলের ব্যর্থতার হার ম্যাক্সিমাম 5%। মানে যদি রাশিয়া 100টা মিসাইল ফায়ার করে তাহলে 95 বা তার বেশি মিসাইল হিট করছে ইউক্রেনকে। স্বয়ং ইউক্রেনের সেনার কমান্ডাররাই বলছেন অনিক্স সবচেয়ে বেশি ধ্বংস লীলা চালাচ্ছে। আর আমাদের যত নেভাল অ্যাসেট রয়েছে সেগুলোকে তো এটা যুদ্ধের শুরুর কিছু মাসেই ধ্বংস করে দিয়েছিল। এটুকুই নয়, এখন রাশিয়া এগুলোর ব্যবহার ভূমিতে হামলা করার জন্য করছে। স্টাডিতে স্বয়ং ইউক্রেনের সেনা বলছে এই মিসাইল একাই আমাদের সেনাদের পুরো নাকানি চোবানি খাওয়াচ্ছে। এটা এতটা এফেক্টিভ হচ্ছে, সেই জন্য এখন গোটা দুনিয়ায় হেডলাইন ছাপানো হচ্ছে যে ব্রহ্মোস মিসাইল কিভাবে রাশিয়ার হাইপারসনিক মিসাইল, যেটাকে বিশ্ববিখ্যাত মিসাইল বলে মনে করা হয়, সেইটাকেও ধুলোয় মেশাচ্ছে। সেই জন্য ভারতীয় সেনা এটা দেখে ভীষণ খুশি, আর খুশি হওয়াটাও স্বাভাবিক। কিন্তু আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতেই পারে যে এটা সম্ভব কিভাবে হলো? হাইপারসনিক মিসাইলকে অজেয় বলে মনে করা হয়, যেটাকে আটকানোর মতো এয়ার ডিফেন্স সিস্টেমও তৈরি হয়নি। তো সেক্ষেত্রে যে ক্রুজ মিসাইল রয়েছে অনিক্স, সেটা হাইপারসনিককে কিভাবে বিট করে দিচ্ছে? তো এর দুটো
কারণ সামনে আসছে। প্রথমত রাশিয়া হাইপারসনিক মিসাইল অবশ্যই বানিয়েছে, কিন্তু সেটা ব্রুট ফোর্সের সাথে আসে, মানে সেটার একটাই বিশেষত্ব রয়েছে, হাইপারসনিক গতিতে চলা, তাতে বেশি টেকনিক্যাল অ্যাসপেক্ট নেই। সেটা শুধু শক্তির মাধ্যমে এয়ার ডিফেন্স সিস্টেমকে ব্রিচ করে। এটাকে আপনি এভাবে বুঝুন, ধরুন এয়ার ডিফেন্স সিস্টেম একটা দেওয়াল, সেখানে হাইপারসনিক মিসাইল ভীষণ শক্তিশালী একজন কেউ যে ঘুষি মেরে দেওয়াল ভাঙতে চায় ব্রুট ফোর্সের মাধ্যমে। ওদিকে যে ক্রুজ মিসাইল রয়েছে সেটা টেকনিক্যাল, যেটা সবার প্রথমে দেখে শত্রুর দেওয়াল কেমন, ঠিক কোন জায়গাটা তার কমজোর, সেটা বুঝে ওখানেই হামলা করে দেওয়াল ভেদ করে ভেতরে ঢুকে শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়ে। সেই জন্য বলা হচ্ছে শুধুমাত্র হাইপারসনিক গতি থাকলেই হাইপারসনিক মিসাইল হয়ে ওঠা যায় না, বরং সেটাই এমন এমন টেকনিক্যাল অ্যাসপেক্ট থাকা উচিত যাতে হাইপারসনিক গতির সঠিক ব্যবহার করে সেটা শত্রু এলাকায় ঢোকে এবং তারপর শত্রুকে ভালো মতো পেশে। তবে তা বলে এমনটা নয় যে রাশিয়া এসব জানে না। আসলে রাশিয়ার কাছে আরো একটা হাইপারসনিক মিসাইল রয়েছে যেটার ব্যবহার তারা এখনো পর্যন্ত করেনি, যার নাম অ্যাভানগার্ড। সেটা একটা লং রেঞ্জের হাইপারসনিক মিসাইল, আর তাতে এই সমস্ত টেকনিক্যাল অ্যাসপেক্ট রয়েছে। সেই জন্য কিনজালের ব্যর্থতাকে দেখে রাশিয়া তাদের ওপর হাইপারসনিক মিসাইল অ্যাভানগার্ডের ওই সমস্ত টেকনিক্যাল বিষয়বস্তুকে অ্যাড করে নেবে তাদের কিনজলে, যাতে সেটার সাকসেস রেট বৃদ্ধি পায়। তবে এখন ভারত তো আনন্দে আত্মহারা, কারণ তাদের ব্রহ্মোস বা ব্রহ্মোসের সিস্টার মিসাইল নিজেকে প্রমাণ করে দেখিয়েছে গোটা বিশ্বের সামনে, তাও আবার আমেরিকান মডার্ন টেকনোলজির বিরুদ্ধে। তো এই দেখে আপনার কি মনে হয় না ব্রহ্মোস কেনার জন্য এখন আরো লম্বা লাইন পড়তে চলেছে? বন্ধুরা কি আর বলবো, ভারত তো একের পর এক ধামাকা দিয়েই চলেছে। ভারত যখনই নতুন কোনো হাতিয়ার ডেভেলপ করে বা তার টেস্ট করে, তখন আমাদের যে দুই প্রতিবেশী দেশ রয়েছে তারা সবসময়ই জ্বলে। এখন এটাকে জ্বলনও বলতে পারেন বা ভয়, কারণ ভারতীয় হাতিয়ারের কোনো জবাব তাদের কাছে নেই। আপনার জানাই রয়েছে যে চীন এবং পাকিস্তান দুই দেশ ভারতের নতুন হাতিয়ারকে নিয়ে সবসময় চিন্তায় থাকে, আর তাদের এই চিন্তা পরিষ্কার দেখাও যায়, কেননা চীন পাবলিকালি ভারতের হাতিয়ারের বিরোধিতা করেছে। চলুন তবে জেনে নেওয়া যাক কি সেই হাতিয়ার যেটার চীন বিরোধিতা করেছে। দেখুন, আপনার মনেই থাকবে ভারত শুক্রবার নিজেদের দ্বিতীয় পরমাণু সঞ্চালিত ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন আইএনএস আরিঘাতকে লঞ্চ করে দিয়েছে। এটা সেই সাবমেরিন যেটা চীনের যে কোনো শহরকে না দেখেই পরমাণু হামলা করার ক্ষমতা রাখে। কেবলমাত্র কিছু বাছাই করা দেশ রয়েছে যারা নিজেরা এরকম নিউক্লিয়ার পাওয়ার সম্পন্ন সাবমেরিন নির্মাণ করতে পারে। 6000 টন ওজন সম্পন্ন আইএনএস আরিঘাত 750 থেকে 4000 কিলোমিটার রেঞ্জ সম্পন্ন সাবমেরিন ব্যালিস্টিক মিসাইলে পরিপূর্ণ, যেটা যে কোনো জায়গায় ধামাকা করতে সক্ষম। 113 মিটার লম্বা এই সাবমেরিন 1400 ফিট গভীরতায় থাকতে সক্ষম। এছাড়াও 50 দিন পর্যন্ত ভূপৃষ্ঠে না এসে জলের তলায় থাকতে পারে। এখন এই শুক্রবারে এই সাবমেরিনকেই স্ট্র্যাটেজিক ফোর্সে যুক্ত করা হয়েছে। তখন ওই দিক থেকে চীন চিল্লাতে শুরু করেছে। বন্ধুরা, আজকে রিপোর্ট হলো যেখানে বলা হয়েছে ভারতের নতুন পরমাণু সাবমেরিন নিজেদের সেনাবাহিনীতে যুক্ত করা হয়েছে। সেই নিয়ে চীন আপত্তি নিয়ে বলেছে যে ভারত পরমাণু হাতিয়ারের ব্যবহার ব্ল্যাকমেলিং এর জন্য করবে। ভারত এই সমস্ত হাতিয়ারকে এই জন্য একত্রিত করছে যাতে চীনের ওপর প্রেসার ক্রিয়েট করতে পারে। চীনের বিশেষজ্ঞদের কথা হলো দায়িত্ব নিয়ে করা উচিত, ভারতকে শান্তি এবং স্থিরতায় যোগদান দেওয়া উচিত, নাকি এর ব্যবহার নিজেদের ক্ষমতা প্রদর্শনের জন্য করা উচিত। আর ভারত চীনকে ভয় দেখানোর ইচ্ছা যেন না রাখে, কেননা আমাদের কাছে D-15 এর মতো মিসাইল রয়েছে যেটা ভারতের যে কোনো সাবমেরিনকে চোখের পলকে ডুবিয়ে দিতে সক্ষম। এখন আমি এর ওপর এটাই বলবো, শত্রু দেশ যদি নিজের থেকে মিসাইল নিয়ে চিন্তা করে তাহলে তখন বুঝতে হবে এই হাতিয়ারের কোনো জবাব তাদের কাছে নেই, আর তারা এর থেকে বাঁচার জন্য মিথ্যে মিথ্যে হুমকি দিচ্ছে। আমরা সবাই জানি আইএনএস আরিঘাত আমাদের কাছে থাকলে ভারতীয় নৌসেনারও গভীরতায় গিয়ে চীনের গোয়েন্দাগিরিকে বন্ধ করতে পারবে। এটা একটা স্টেলথ সাবমেরিন, তাই এটাকে সহজে ডিটেক্ট করা যাবে না। অবশ্য চীনের ভয় পাওয়ার আরো একটা কারণ হলো এই সাবমেরিন ব্রহ্মোস মিসাইলকেও ক্যারি করতে সক্ষম, আর ব্রহ্মোস মিসাইলকে চীন যে কতটা ভয় পায় সেটা আপনাদের আর আলাদাভাবে বলতে হবে না। তো বন্ধুরা, আপনারাই বলুন, ভারত মহাসাগরে যদি নিজ আধিপত্য বজায় রাখতে হয় তাহলে ভারতের কাছে আইএনএস আরিঘাতের মতো অনেকগুলো পরমাণু সাবমেরিন থাকা উচিত। তো আজকের মতো এতটাই। নতুন মাস ভালো কাটুক সবার। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।